জুলাই আন্দোলনকে বোঝার আগে একটু কনটেক্সচুয়ালি যাওয়া উচিত। আমাদের দেশে দেশ গঠন হয় 1971 সালে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে, যেটাকে ইন এসেন্স ধরলে এটা একটা সশস্ত্র বিপ্লব ছিল, যার পিছনে একটা ফিলোসফি ছিল, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল। পরবর্তীতে 75-এ একটি বিপ্লব হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব হয়। তার মধ্য দিয়ে একটি বাকশালী রাষ্ট্র ব্যবস্থা, যেটা আসলে ক্রিয়েট করার চেষ্টা করেছিল তৎকালীন শেখ মুজিব সরকার এবং তার বাকশালী রেজিম, সেটা ভেঙে আমরা 75 পরবর্তী সময় একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে গেলাম, যেটা আবার জেনারেল এরশাদ ক্ষমতা দখলের মাধ্যমে সেই রাস্তা থেকে বিচ্যুত হলো এবং 90-এ আমাদের আরেকটি অভ্যুত্থান করতে হলো। এখানে অভ্যুত্থান আর বিপ্লবের মধ্যে যে পার্থক্যটা, এটা আমাদের ক্লিয়ার থাকা উচিত। 90-এ বিপ্লব হয়েছে সেই একটি স্পেসিফিক বিষয়কে কেন্দ্র করে। বিষয় ছিল স্বৈরাচারী এরশাদ সরকারের পতন। 90-এ 3 জোটের একটি রূপরেখা ছিল। 3 জোট কমন মিনিমাম প্রোগ্রামে ঐক্যমত হয়েছিল। এই ঐক্যমতের ভিত্তিতে 3 জোটের রূপরেখা ঘোষণার 7 দিনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করে এরশাদকে পদত্যাগ করতে হয় এবং পরবর্তী ঘটনা প্রবাহ আমরা সকলেই জানি। এরপরে 2008-এর একটি অস্বাভাবিক সরকার ক্ষমতায় ছিল বেশ কিছুদিন। তারপরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার রেজিম টানা 14 বছর আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে। এই 14 বছরের টাইম পিরিয়ডটা কীভাবে গেছে এটা নিয়ে বিস্তর আলোচনা আছে। এই আলোচনায় না যেয়ে একদম সরাসরি জুলাই যদি আসি, তো জুলাই শুরু হয়েছে অ্যাকচুয়ালি 2008-এ এবং পরবর্তীতে 2009-এর একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যা শেষ হয়েছে 5 অগস্ট। সেম 5 অগস্টেও 5 অগস্ট আসার আগেও এটি কমন মিনিমাম প্রোগ্রামে আমরা এখন আসলে জানি যে ব্যাক এন্ডে ছাত্র নেতারা এবং তৎকালীন বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক শক্তি আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে সকল রাজনৈতিক শক্তি এসবের মধ্যে আসলে ইনভলভ ছিলেন। তারা ব্যাক চ্যানেলে আলোচনা করেছেন, যার কথাবার্তা এখন আমরা বিভিন্ন সাংবাদিক, বিদেশি বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আসলে সেই সব কাহিনী আমাদের সামনে উঠে আসছে। এখন প্রশ্ন আসে, 5 আগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পরে 8 আগস্ট পর্যন্ত 3 দিন দেশের সরকার ছিল না। তো ওই সময় চাইলেও আমরা কি কোনো চার্টার বা জুলাই সনদ গঠন করতে পারতাম কিনা? অনেক কিছুই করতে পারতাম, কিন্তু সরকারবিহীন অবস্থায়, যেখানে রাষ্ট্রের মৌলিক কাঠামো ঠিক নেই, যেখানে কে কোন পক্ষকে রিপ্রেজেন্ট করছে সেটা ঠিক নেই, জুলাইয়ের কমন মিনিমাম প্রোগ্রামকে বেস করে কি আমরা একটি জুলাই সনদ, যেটা আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে, সেটা ঠিক করতে পারতাম কিনা? প্রশ্নের উত্তর হচ্ছে স্পষ্ট না, আমরা পারতাম না।